তখনই আমি হবো খাঁটি মুসলিম। না হলে আপনি কোনো ক্ষেত্রে মুনাফিক, কোথাও মুশরিক, কোথাও তাগুত, কোথাও কাফের হয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদের খাঁটি মুসলিম হিসেবে কবুল করো, সঠিক ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। আচ্ছা, কয়েকটা জিজ্ঞাসা আসছে, পাকা চুল তুলে ফেলা যাবে কি? জি না। রাসূল বলছেন যতগুলি চুল পাকবে আল্লাহ ততগুলি কিয়ামতের মাঠে তাকে নূর দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পাকা চুল উঠাবেন না। পাকা চুল মর্যাদার প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাকা চুল কিসের প্রতীক? অনেকে বুড়া হতে চায় না, কালো খেজাব দেয়, এদের উপরে জান্নাতের সুগন্ধি হারাম। হানাফি এক আলেম বলেছেন আকীদা বলতে কিছু নেই, ওটা তো বলে দিই। নবী কিসের তৈরি? মাটির তৈরি। একজন বক্তা বলেছেন নবী মাটির তৈরি, বললে বউ তালাক হবে। রাসূল বলছেন কেউ যদি কাউকে কোনো কথা বলে সে যদি ওটা না হয় সে ওটা নিজেই হোক। আপনি যদি কাউকে কাফের বলেন, আপনি যদি কাফের না করেন, যে বলেছে সে কি? তো এই যেটা বলেছে ওর বউ তো তালাক হয়ে গেছে, আবার নতুন করতে হবে। গোলাগুলি করলে ওদের ঈমান চলে যায়। হ্যাঁ, আবার তওবা, আবার ঈমান আনে, তাহলে বউ আবার বিবাহ করেছে না, এই খবর নিতে হবে। শয়তান হওয়ার আগে শয়তানকে কোন শয়তান ধরেছিল? ইসলামে আলেমদের মধ্যে এত পার্থক্য কেন? ওটা শয়তান, শয়তানের তো একটা কাজ আছে নাকি? ও কাজ করছে। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।